ওয়েলকাম টু বান্দরবন। এই মুহূর্তে আমরা আছি সাঙ্গু নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট পাড়া। এর উপরে এখানে আছে মারমা বাজার। এখান থেকেই আজকের ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। বান্দরবন বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, মেঘ, ঝিরি আর সবুজের অসংখ্য স্তর। কিন্তু পাহাড়কে সত্যিকার অর্থে বুঝতে হলে শুধু তার সৌন্দর্য দেখলেই হয় না, দেখতে হয় পাহাড়ের মানুষের জীবনকেও। আর সেই জীবনের খুব কাছাকাছি যাওয়ার একটি জায়গা হলো মারমা বাজার। পাহাড়ের এই বাজারগুলো শহরের প্রচলিত বাজারের মতো নয়। এখানে বাজার মানে শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, বরং আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সকালের দিকে বাজারে আসতে শুরু করেন স্থানীয় মানুষজন। কেউ আসেন নিজের বাগানের ফল নিয়ে, কেউ আসেন শাকসবজি, কেউ পাহাড়ে উৎপাদিত নানা ধরনের কৃষিপণ্য নিয়ে, আবার কেউ এসেছেন পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি সাধারণ একটি পাহাড়ি বাজার, কিন্তু একটু সময় নিয়ে দাঁড়ালেই বোঝা যায় এই সাধারণ দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে পাহাড়ি জীবনের অনেক গল্প। এখানে দোকানের সারিগুলো খুব বড় নয়, নেই শহরের মতো বিশাল বড় আয়োজন, কিন্তু আছে মানুষের পরিচিত মুখ। নিজেদের মধ্যে কথাবার্তা আর দরদাম দেখলেই বোঝা যায় এদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পাহাড়ের মানুষের জীবন অনেকটাই প্রকৃতি নির্ভর, তাই এখানকার বাজারেও তার প্রভাব স্পষ্ট। মৌসুমের সঙ্গে বদলে যায় বাজারের পণ্য। কখনো দেখা যায় পাহাড়ি বিভিন্ন ফল, কখনো শাকসবজি, আর কখনো স্থানীয়ভাবে উৎপাদিত নানা ধরনের খাবার ও কৃষিপণ্য। এই পণ্যগুলো অনেকগুলোই আসে সরাসরি পাহাড়ের বাগান কিংবা ক্ষেত থেকে। শহরের বাজারে যে পণ্যটি আমরা শুধু একটি পণ্য হিসেবে দেখি, এখানে সেটির পেছনে রয়েছে কৃষকের শ্রম, একটি পরিবারের আয় এবং কখনো কখনো একটি পুরো গ্রামের জীবিকা। মারমা জনগোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গেও এই বাজারের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাদের পোশাক, খাবার, ভাষা, চলাফেরা সব কিছুর মধ্যেই পাহাড়ের নিজস্ব সংস্কৃতির ছাপ রয়েছে। বাজারে হাঁটতে হাঁটতে হয়তো চোখে পড়বে ঐতিহ্যবাহী পোশাক পরা মানুষ, কারো হাতে বাজারের ব্যাগ, কেউ কিনছেন প্রয়োজনীয় সামগ্রী, আবার কেউ হয়তো নিজের উৎপাদিত পণ্য বিক্রি করছেন। একটু ভেতরে ঢুকলেই চোখে পড়বে এমন সব খাবার যেগুলো শহরের বাজারে আমাদের কাছে বেশ অচেনা। এখানে বিক্রি হচ্ছে শূকরের মাংস। পাহাড়ের অনেক আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসে শূকরের মাংস বেশ পরিচিত একটি খাবার, তাই বাজারে অন্যান্য জিনিসের তুলনায় এই মাংসের চাহিদা রয়েছে বেশ। একটু সামনে এগুলোই দেখা মিলবে বিভিন্ন ধরনের মাছ ও জলজ খাবারের। কোথাও পাহাড়ি ঝর্ণা বা নদী থেকে ধরে আনা মাছ, আবার কোথাও দূর সমুদ্র থেকে আসা মাছ। সব কিছুই এখানে সাজানো রয়েছে ক্রেতাদের জন্য। তাই এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হয়তো এগুলোই। এখানে প্রকৃতি যেন নিজেই হয়ে উঠেছেন বাজারের একটি অংশ। এখানে থরে বিথরে নানা রকমের ব্যাঙ পাওয়া যাচ্ছে, যেগুলো কিনে নিয়ে যাচ্ছে স্থানীয় মানুষজন। মারমা জনগোষ্ঠীর কাছে মনে হয় এই ব্যাঙ অত্যন্ত সুস্বাদু এক খাবার। জংলি লতা পাতা, শাক কিংবা পাহাড়ে জন্মানো বিভিন্ন উদ্ভিদ, যেগুলো মানুষের কাছে শুধুই গাছপালা, স্থানীয় মানুষের কাছে সেগুলোই এক পরিচিত খাবারের নাম। আমরা ইয়া কইটা দেখ আছে, আমি খাইছি এগুলা জংলি লিচু। বান্দরবন জেলার অন্যতম প্রধান দুটি নদী হচ্ছে মাতামুহুরী এবং সাঙ্গু নদী। এর মধ্যে এইটাই হচ্ছে আমার পিছনে দেখা সেই বিখ্যাত সাঙ্গু নদী। এর পিছনে যেমন মানুষ গৃহস্থালির কাজকর্ম করছে, এখানে নদী মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং উপরে যেমনটা দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের ঘরবাড়িগুলো যেমন হয় কাঠের বা বাঁশের তৈরি, মাচাঙের উপর কাঠ বা টিন দিয়ে তৈরি ছোট ছোট ঘরবাড়ি, নিচে এই যে মানুষজন কাজ করছে, গৃহস্থালির কাজকর্ম করছে, প্রয়োজনীয় কাজকর্ম তারা নদীতেই সেরে নিচ্ছে। যারা ওখানে যায় আর্মির আর্মির কটেজ আছে না? আমরা কিছু জায়গা কমু ওইসব জায়গার মধ্যে লিয়ে যায়, কিন্তু ভাড়া তো মনে হয় সেই যে 4000 কইছে, এগুলো কথা